তো প্রিয় শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, খুবই খুশির সংবাদ, খুবই দারুণ একটি নিউজ। আজকে পঞ্চম গণবিজ্ঞপ্তি 2024 প্রকাশিত। এখানে দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ে বেসরকারি শিক্ষা নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার 4th তলা। এখানে দেওয়া আছে NTRCA ওয়েবসাইটে দেওয়া আছে একটা www.ntrca.gov.bd। আজকে কিন্তু প্রকাশিত হয়েছে 31 মার্চ 2024। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ব্যবস্থাপনা পর্যায়ে এন্ট্রি লেভেল নিম্নবর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদে পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশী সংশ্লিষ্ট পদে নিবন্ধনধারী প্রার্থীর নিকট হতে নিম্নলিখিত শর্তে অনলাইনে বা অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে। এখানে প্রায় 97,000 সংখ্যা শূন্যপদ। আপনারা দেখতে পাচ্ছেন 96,736 জন টোটাল। এখানে স্কুল ও কলেজে এমপিও 43,286 এবং মাদ্রাসা ব্যবস্থাপনা কারিগরি প্রতিষ্ঠানে 53,450 জন, মোট 96,736 জন। তো বিশাল বড় একটা নিয়োগ। এটা বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি, গণবিজ্ঞপ্তি যেটা বলতে পারেন আপনারা। তো 2 নম্বরের পয়েন্ট দেখেন, 96,736টি শূন্যপদে পদভিত্তিক তালিকা NTRCA ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে 17/4/2024 তারিখ বেলা 12টায় প্রকাশ করা হবে এবং এই একই তারিখের সময়ের পর থেকে আবেদন শুরু করা যাবে। অর্থাৎ আপনারা কিন্তু এখনই আবেদন করতে পারছেন না, এটা 17 তারিখ থেকে আবেদন করতে পারবেন। অর্থাৎ এপ্রিল মাসের 17 তারিখ থেকেই আবেদন করতে পারবেন। তো আপনারা প্রস্তুতি নিতে থাকেন। আর হচ্ছে 3 নম্বর পয়েন্টে দেওয়া হচ্ছে আবেদনকারীর যোগ্যতা। এখানে সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধনধারী হতে হবে, NTRC কর্তৃক তালিকাভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন নীতিমালা 2006 সংশোধিত 2015-এর বিধি 10-1 মোতাবেক বৈধ সনদধারী হতে হবে। তারপরে এখানে আরও কিছু নীতিমালা দেওয়া আছে। জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। অর্থাৎ NTRCA এর ওয়েবসাইটে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে ক্লিক করতে হবে। দেখেন এখানে 4 নম্বর পয়েন্টটা আপনারা পড়ে নেবেন। 5 নম্বর পয়েন্টটা বয়স উল্লেখ করা আছে, 35 বছর বা তার কম হতে হবে 1 জানুয়ারি 2024 তারিখে। 5 নম্বর পয়েন্টে এটা উল্লেখ করা আছে। দেখেন আপনারা 5 নম্বর পয়েন্টে, এখানে 5 নম্বর পয়েন্টে খুব স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে আপনাদের বয়স কিন্তু 35 বছর বা তার কম হতে হবে 1 জানুয়ারি 2024 তারিখ। অর্থাৎ আজকে থেকে আপনাদের এই বয়সটা গণনা করা হবে 35 বছর, সরি গত জানুয়ারি মাসের 1 তারিখ থেকে, অর্থাৎ 3 মাস আগে থেকে এটা ধরছে, 3 মাস আগে থেকে এটা গণনা করা হবে। দেখেন 6 প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে এই স্কুল কলেজ একটি মাত্র আবেদন করতে পারবেন। অর্থাৎ একজন একই পর্যায়ে একটি আবেদন করতে পারবে। একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ 40টি শিক্ষা প্রতিষ্ঠানে চয়েস বা পছন্দ দিতে পারবেন। দেখছেন, এটা আপনাদের একটা খুবই সুন্দর একটা সিস্টেম করছে, 40টি চয়েস দিতে পারবেন। গতবারও এরকম একটা সিস্টেম ছিল। তো কোনো প্রার্থী যদি চয়েস বহির্ভূত দেশের কোনো অন্য শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন, তবে তাকে অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশান নামক বক্সে ইয়েস ক্লিক করে দিতে হবে। যদি ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে। এভাবে আপনারা কিন্তু আবেদনপত্র পূরণ করবেন। তো দেখুন পরবর্তীতে কী দেখাচ্ছে। এখানে 7 নম্বর পয়েন্টেও আছে কিছু বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে। 8 নম্বর পয়েন্ট, 9, 10, 11 সব কিছু বিস্তারিত দেওয়া আছে। এখানে কত ফি দিতে হবে, আপনার কত সময়ের মধ্যে এবং কিভাবে দিবেন, জমা দিবেন, সব কিছু আছে। 12 নম্বর পয়েন্টটা পড়ে নেবেন। এগুলো আপনারা বিস্তারিত পড়বেন, আগে পড়ে খুব সুন্দরভাবে জেনে শুনে তারপরে আপনারা আবেদন করবেন। যেখানে বলছে 13 নম্বর পয়েন্টটা খেয়াল করে দেখেন, এমপিভুক্ত প্রার্থীর একটি পর্যায়ে অর্থাৎ স্কুল অথবা কলেজে একাধিক শিক্ষক নিবন্ধন সনদ থাকলে উক্ত প্রার্থী একই পর্যায়ে আবেদন করতে পারবেন না। এটা গুরুত্বপূর্ণ খুবই। তারপর 14 নম্বর পয়েন্টে বলছে, যদি কোনো প্রার্থী কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত হওয়া সত্ত্বেও ও তথ্য গোপন করে আবেদন করে নির্ধারিত বা নির্বাচিত হন, তবে তার নির্বাচন বাতিল করা হবে এবং তার বিদ্যমান এমপিও বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অবহিত করা হবে। অর্থাৎ আপনারা কিন্তু কোনো ধরনের তথ্য গোপন করতে পারবেন না, সকল তথ্য আপনাদেরকে জানাতে হবে। এবং 15 নম্বরের যে নীতিমালা এটা গ্রহণ করেছেন, এটা পড়বেন।
মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে পুরুষ প্রার্থীগণ আবেদন করার যোগ্য হবেন না। প্রার্থী তার মিথ্যা তথ্য দিয়ে এ ধরনের প্রতিষ্ঠানে আবেদন করে নির্বাচিত হলে তার নির্বাচন বাতিল হবে। তো এই নির্ধারিত সময়ের মধ্যে আপনারা ভালো করে পড়ে বিস্তারিত তথ্য নিয়ে আবেদন করলে আপনাদের ভুল হবে না। সেক্ষেত্রে আপনারা অনেক সময় পাচ্ছেন, 16-17 দিন সময় পাচ্ছেন। এগুলো তথ্যগুলো পড়ে যাচাই করে সুন্দরভাবে বুঝে শুনে আপনারা কীভাবে আবেদন করবেন সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনারা আবেদন করতে হবে, তা নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে 17, 18, 19, 20, 21 নম্বর পয়েন্টগুলো দেখবেন, 22, 23, 24, 25, 26, 27 এই পয়েন্টগুলো সব আপনারা ভালো করে পড়বেন। এখানে 27 নম্বর একদম শেষ পয়েন্টে বলা আছে, এই গণবিজ্ঞপ্তির যে কোনো সত্য এবং প্রকাশিত বিজ্ঞপ্তি এনটিআরসি যে কোনো সময় সংযোজন, বিয়োজন, পরিবর্তন এবং স্থগিতের অধিকার সংরক্ষণ করে। অর্থাৎ কোনো ধরনের পরিবর্তন করতে চাইলেও কিন্তু তারা করতে পারবে এবং যে কোনো ধরনের বিষয় তারা কিন্তু এখানে যুক্ত করতে পারবে। এটা এনটিআরসি কর্তৃপক্ষ নিজেদের ক্ষমতা বলে করতে পারবেন, এ নিয়ে কোনো ধরনের সন্দেহ নেই। এখানে মোহাম্মদ নুরি আলম সিদ্দিকী, সদস্য, যুগ্ম সচিব, শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান, এনটিআরসি ঢাকা। ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল বিস্তারিত আজকের তথ্য। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।